আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা একটা ক্রিকেট থ্রিলার নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ বনাম পাকিস্তানের সেই ঐতিহাসিক দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্স। চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা একটু ভেঙে দেখা যাক। পঞ্চম দিনের সকালের সেশনটা এক কথায় বলতে গেলে লিটারালি একটা প্রেশার কুকার ছিল। মাঠে উত্তেজনা এতটাই চরম পর্যায়ে ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যাবে। আউটফিল্ডে ক্যাচ ড্রপ, আনপ্রেডিক্টেবল মিসফিল্ড, সব মিলিয়ে অদ্ভুত একটা ড্রামা। ধারাভাষ্যকারদের ওই এক্সপ্রেশনটা মনে আছে, গুডনেস গ্রেসিয়াস, হোয়াট হ্যাপেন্ড? এই একটা লাইনে কিন্তু সেদিনের ওই শ্বাসরুদ্ধকর পরিবেশটা একদম পারফেক্টলি ফুটিয়ে তোলে। দিনের শুরুতেই ইকুয়েশনটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার ছিল, আর সেটাই স্নায়ুচাপ আরও বাড়িয়ে দিচ্ছিল। একদিকে পাকিস্তানের দরকার মাত্র ১২১ রান, আর অন্যদিকে বাংলাদেশের চাই জাস্ট ৩টে উইকেট। জয় আর পরাজয়ের মাঝখানে সুতোর মতো চিকন একটা লাইন। বুঝতেই পারছেন দুই দলের জন্যই স্টেক কতটা হাই ছিল। তো প্রথম পর্ব, পাকিস্তানের সকালের প্রতিরোধ। ওই শুরুর ওভারগুলোতে মোহাম্মদ রিজওয়ান আর সাজিদ খান মিলে যে রেজিস্ট্যান্সটা দিচ্ছিলেন, সেটা ভাঙা মোটেও সহজ ছিল না। বাংলাদেশের বোলারদের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। পিচ থেকে হঠাৎ এক্সট্রা বাউন্সার্স ছিল, আবার কিছু ডেলিভারি রীতিমতো বিপজ্জনকভাবে নিচু হয়ে যাচ্ছিল। তার উপর ফিল্ডারদের ওই ফার্স্ট্রেটিং কিছু ফাম্বলস আর ক্যাচ ড্রপ, সব মিলিয়ে মাঠে তখন একটা মারাত্মক থমথমে আর টেন্সড সিচুয়েশন। তবে ফিল্ডিংয়ে ওই ভুলভ্রান্তিগুলোর পরেও একটা ব্যাপার বলতেই হবে, বাংলাদেশের বোলিং অ্যাটাক কিন্তু মারাত্মক শার্প ছিল। বোলাররা এমন কিছু আনপ্লেবল ডেলিভারি দিচ্ছিলেন যে ধারাভাষ্যকাররা বলতে বাধ্য হচ্ছিলেন, দ্যাটস আ পিচ, দ্যাটস আ জাফা। এই অ্যাগ্রেসিভ বোলিং দেখেই মনে হচ্ছিল ব্রেকথ্রুটা জাস্ট সময়ের ব্যাপার। এবার আসি দ্বিতীয় পর্বে, সেই ক্রুশিয়াল ব্রেকথ্রু। এতক্ষণ ধরে জমে থাকা ওই জেদি পার্টনারশিপটা যখন ভাঙল, ম্যাচের মোমেন্টামটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর এই জাদুর পেছনের কারিগর ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। ওনার মাইক্রো স্ট্র্যাটেজিটা একটু খেয়াল করুন। তিনি খুব ক্লেভারলি ডেলিভারিতে এক্সট্রা লুপ আর ফ্লাইট অ্যাড করলেন। টার্গেট ছিল ব্যাটারকে টেম্পট করা বা প্রলুব্ধ করা, যাতে সে বলের দিকে ব্যাট বাড়ায়। আর রেজাল্ট এক্স্যাক্টলি সেটাই হলো। ব্যাটার ওই ফাঁদে পা দিয়ে ফার্স্ট স্লিপে একদম একটা সফট ডিসমিসালের শিকার হলেন। আর এই ম্যাজিক্যাল উইকেটের মাধ্যমে তাইজুল ইসলাম পূরণ করেন তার ফাইফার, মানে ৫ উইকেট। জাস্ট ইম্যাজিন করুন মুহূর্তটা। এই অসামান্য অর্জনের পর ম্যাচের মোমেন্টাম কমপ্লিটলি বাংলাদেশের দিকে শিফট হয়ে যায়। দলের কনফিডেন্স তখন রীতিমতো আকাশ ছোঁয়া। এরপর আমাদের তৃতীয় পর্ব, শরীফুলের স্ট্র্যাটেজিক অ্যাঙ্গেল। ঠিক এই সময়ে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এমন একটা মাস্টার স্ট্রোক খেলেন যেটা পুরোপুরি গেম চেঞ্জ করে দেয়। তিনি খুব ক্যালকুলেটিভ একটা মুভ নিয়ে পেসার শরীফুল ইসলামকে অ্যাট্যাকে আনেন। কারণটা খুব সিম্পল কিন্তু এফেক্টিভ। শরীফুলের ওই লেফট আর্ম অ্যাঙ্গেল। ডানহাতি ব্যাটারদের জন্য এই অ্যাঙ্গেল খেলা সবসময় একটা বড় চ্যালেঞ্জ, আর শান্ত ঠিক এই উইকনেসটাকেই টার্গেট করেছিলেন। আর এই ট্যাকটিক্যাল মুভের রেজাল্ট, ইনস্ট্যান্ট পে অফ। নতুন এই অ্যাঙ্গেল ফেস করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে যান, সেটাও আবার তার সেঞ্চুরির ঠিক আগে আগে। এই হার্ট ব্রেকিং ডিসমিসেলটা পাকিস্তানের জন্য এত বড় একটা ধাক্কা ছিল যে ওখান থেকে আর কামব্যাক করা পসিবল হয়নি। আর এখান থেকেই শুরু আমাদের চতুর্থ পর্ব, দ্য ফাইনাল কোল্যাপস। এ ফাইনাল কোল্যাপস বা চূড়ান্ত পতনের টাইমলাইনটা বেশ ইন্টারেস্টিং। প্রথম ঘণ্টায় আমরা দেখলাম একটা আনব্রোকেন টেন্সড পার্টনারশিপ, কিন্তু এর পরেই ওই ব্রেকটা আসলো। টেস্ট ক্রিকেটে একটা ছোট্ট বিরতি কিভাবে ফোকাস নষ্ট করতে পারে, এটা তার ক্লাসিক এক্সাম্পল। ওই ব্রেকের পর ব্যাটারদের কনসেন্ট্রেশনে মারাত্মক ল্যাপস দেখা যায়, আর শেষ ঘণ্টায় তাসের ঘরের মতো হুড়মুড় করে পড়তে থাকে একের পর এক উইকেট। এরপর তো সেই এক্সেলারেটিং ফাইনাল মোমেন্ট, ডিপে তানজিদ হাসানের সেই ক্যাচ, আর তার সাথেই তাইজুল তুলে নিলেন তার ষষ্ঠ উইকেট, মানে 6 পা। পাকিস্তানের ইনিংস গুটিয়ে গেল ৩৬৮ রানে। জাস্ট ভাবা যায়, ওই মুহূর্তের সেলিব্রেশন আর গ্যালারির গর্জনটা ছিল একদম গুজবাম্স দেওয়ার মতো। তো ফাইনাল ম্যাচটা দাঁড়ালো 78। হ্যাঁ, এই রুদ্ধশ্বাস দ্বিতীয় টেস্টে বাংলাদেশ অবিশ্বাস্যভাবে ৭৮ রানে এক বিশাল জয় তুলে নেয়। এটা শুধু একটা সংখ্যা না, এটা ছিল সেই তীব্র লড়াই আর দাঁতে দাঁত চেপে লড়ে পাওয়ার চূড়ান্ত একটা সাফল্যের প্রতীক। পঞ্চম এবং শেষ পর্ব, হিস্ট্রি মেড দ্য বাংলাবাস। এই যে বিজয়ের কথাটা আমরা বলছি, এর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সটা আসলে কি? ক্রিকেট ডিকশনারিতে বাংলা ওয়াশের ডেফিনেশনটা খুব স্পেশাল। যখন বাংলাদেশ দল কোনো টেস্ট সিরিজে প্রতিপক্ষকে ২-০ ব্যবধানে হারায়, তখন সেই অর্জনটাই হল বাংলা ওয়াশ। এই শব্দটা একই সাথে সম্পূর্ণ ডমিনেন্স আর একটা ক্লিন সুইপকে রিপ্রেজেন্ট করে। এই অর্জনটা আরও মনুমেন্টাল হয়ে ওঠে যখন আমরা পেছনের রেকর্ডগুলো দেখি। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়েই বাংলাদেশ ২-০তে ঐতিহাসিক একটা অ্যাওয়ে সিরিজ জিতেছিল।
আর এবার নিজেদের মাটিতে ঠিক একই রেজাল্ট। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এইটাই কিন্তু প্রথম কোনো সিরিজ জয়। এই ডাবল সাকসেস এই জয়টাকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই অভাবনীয় সাফল্যের পেছনের মূল ফ্যাক্টরগুলো কি কি? মূলত এক্সপিরিয়েন্সড মিডল অর্ডার ব্যাটিং, চরম লিথল বা মারাত্মক স্পিন বোলিং, অ্যাগ্রেসিভ পেস অ্যাট্যাক এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট তারুণ্য আর অভিজ্ঞতার একদম একটা পারফেক্ট ব্ল্যান্ড। দলের প্রত্যেকটা অংশ একদম একটা ওয়েল অয়েলড মেশিনের মতো কাজ করেছে বলেই এই হিস্টোরিক সুইপটা পসিবল হয়েছে। আর এই পুরো জার্নিতে একটা স্পেশাল শাউট আউট দিতেই হবে ক্যাপ্টেন শান্তকে। তিনি শুধু ব্রিলিয়েন্ট সব ট্যাকটিক্যাল ডিসিশনই নেননি, বরং পুরো সিরিজ জুড়ে ব্যাট হাতে একাই 232 রান করেছেন। সামনে থেকে লিড দেওয়া যাকে বলে, তিনি একদম সেটাই করে দেখিয়েছেন। তো নিজেদের মাটিতে এই ঐতিহাসিক বাংলাবাস নিশ্চিত করার পর স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন জাগে, তরুণ্য আর অভিজ্ঞতার এই ডাইনামিক কম্বিনেশন সামনে ক্রিকেট বিশ্বের আর কোনো নতুন উচ্চতায় গিয়ে পৌঁছাবে? এই বিজয় কি নতুন কোনো যুগের জাস্ট একটা ট্রেলার মাত্র? ওয়েল, দেখার অপেক্ষায় থাকলাম আমরা সবাই।